সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম প্রশ্ন আমরা যাচ্ছি। প্রথম প্রশ্নে আছে দুইটি বর্গের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a একক এবং b একক হলে তাদের কর্ণদ্বয়ের অনুপাত নির্ণয় করো। প্রথম বর্গটির কর্ণের দৈর্ঘ্য লিখতে পারি, যেহেতু বর্গের বাহুর দৈর্ঘ্য a বলা হয়েছে √2a একক, আর দ্বিতীয় বর্গের বাহু যেহেতু b বলা হয়েছে তাহলে দ্বিতীয় বর্গের কর্ণের দৈর্ঘ্য আমরা লিখতে পারি √2b একক। তাহলে এই দুই কর্ণদ্বয়ের যদি আমরা অনুপাত করি তাহলে আমরা লিখতে পারি √2a √2b। উভয় পক্ষ থেকে √2 বাদ দিলে আমরা পাচ্ছি a/b। এই হচ্ছে অ্যান্সার। যা 2 নং প্রশ্নে দেওয়া আছে x³ + y³ x - y + z = x * x + y। যদি এত সমান হয় তাহলে দেখাতে হবে আমাদেরকে x y z ক্রমিক সমানুপাতি। x³ + y³ এর সূত্র হচ্ছে x + y * x² - xy + y² উৎপাদকের সূত্র। এবার আমরা দেখতে পাচ্ছি উভয় পক্ষ থেকে x + y ভাগ করলে বাদ যাচ্ছে। তাহলে আমরা থাকলো এখানে x² - xy + y² x - y + z = x। যদি আমরা এখানে আড়াআড়ি গুণ করি, x দিয়ে এটা গুণ হয়ে এখানে চলে যাবে, অর্থাৎ x² - xy + zx। এবার উভয় পক্ষ থেকে যদি আমরা x² - xy বাদ দিই তাহলে আমরা পাচ্ছি y = zx, যাকে আমরা সাজিয়ে লিখতে পারি xy + y/z। তো এখানে xy + y/z মানে হচ্ছে x y z ক্রমিক সমানুপাতি, যা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। 3 নম্বরে বলা হয়েছে x y z ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে এই রাশিটি সমান 1। এটা আমাদেরকে দেখাতে হবে। তো এমন জানি যে x y z ক্রমিক সমানুপাতি হলে y² = zx হবে। এটা দিয়ে আমরা শুরু করছি। লেফট হ্যান্ড সাইড যে রাশিটা আছে সেটা আমরা লিখেছি। এবারে যেখানে আমরা zx দেখব সেখানে আমরা y² বসাবো। তো আমরা এখানে zx একসাথে আছে গুণ আকারে, তাই আমরা এখানে y² বসিয়েছি, আর একটা y আছে, এখানে যা আছে তাই, নিচে zx এর পরিবর্তে y²। এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে গুণ করলে y³ হয়, আর উপরে যা আছে তাই। এছাড়া এখানে y কমন নিলে আমরা x + z + y পাই এবং হোল কিউব। তো কিউব করলে y³ আর x + y + z হোল কিউব আসবে, যা উপর নিচে সবকিছু কাটাকাটি যাচ্ছে। তো সব যদি কাটাকাটি যায় তাহলে আমরা জানি যে এই ক্ষেত্রে 1 হয়, সমান 1, যা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে রাইট হ্যান্ড সাইড।